তবে গাছে রক্ত বেরিয়েছে এটা সঠিক। এটা সঠিক। ও সেই বিটাকে রুটে নিয়েছি। এই গাছ দেখতে আইছেন? সুস্থ মোটামুটি শুনেছি যে একজন সুস্থ হয়েছে, ঢাকায় নিয়ে গেছে। কম লাগতেছে না, সামান্য একটু করে লাগতেছে। এই সেই গাছটি আমরা চলে আসলাম প্রিয় মাগুরা থেকে। এই গাছটি কাটতে এসে 4 লোক অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকেই দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই গাছের পূর্বের কাহিনী আমরা জানার চেষ্টা করব। দর্শক, এই সেই গাছটি যে গাছটি কেটে এসে 4 লোক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে এবং পরবর্তী আর সেই গাছ কাটতে পারে নাই, সেটা দেখানোর চেষ্টা করছি আমি একটু। আমার ভিডিওর সাথে থাকবেন। এই গাছটা, এই যে 5টা গাছ 1800 টাকায় বেচেছিল। 18 টাকায় বেচার পরে পুষ্পম নামে এক ব্যবসায়ী কিনেছিল। কেনার পরে ওনার 5টা ছিল করাতে। ওই গাছ কম লাগতেছে না, সামান্য একটু করে লাগতেছে। লাগার পরে যখন ওরা দেখে গাছ আর লাগছে তখন চলে যাচ্ছিল, ওরা প্রণাম করে চলে যাচ্ছে। কিন্তু একটা ওদের মধ্যে এক করাতি ওর জোর করে টেনে নিয়ে যাচ্ছে গাছে ওই দিক। তো ওরা 4 জনের ঠেকাতে পারছে না। তারপরে ওরা চেষ্টা আসছে যে এরকম আমাকে লোক তুলে ধরতে, এই এলাকার আরো 6-7 জন যাইয়ে সে ধরেছে ওই জেলার মধ্যে। মানে এই গাছটা, তাই তো? হ্যাঁ, এই 1800 টাকায় বেশি ছিল। আবার এই যে জায়গার দুইটা, এই যে বড় ভাই পয়সা দেখলে দোল পূর্ণিমা হয়তো আমি ওই গাছের টাকা নেবো না, ওই টাকা কন্যাটিতলা দিয়ে দেবো। এখানে কি অনেক আগে হতো? এই যে ব্রিটিশের সময় এলো পালেরা বসবাস করতে, মাঠে মাঠ জল খারাপটা জল আসতে না। অর্থাৎ এমনিতে পাল করা ছিল। পাল থেকে অনেক 200-300 বছর আগে এমনিতে নৌকায় চলাচল করছে। আমার আপনার বাবা এই গল্প করতে নৌকায় করে আসলে এই সমস্ত শুধু চাড়া আর চাড়া খালি চাড়াই। এই অনুষ্ঠানটা কত বছর পরে আসছে? কোনোদিন আমরা আমার বাপ ঠাকুর দ্বারাও দেখিনি। ও আচ্ছা আচ্ছা। খালি জানতে যে এটা দোল নিজে, এটা কেউ চাষাবাদও করতো না, ওই আমি করি। পরবর্তী তারা কি এখন সুস্থ আছে? তারা সুস্থ আছে এখন, কোনো সমস্যাই নেই। না না, ওরা কি এখানে একটা চলে আসছে। এই যে এই পাড়া, এই যে এই পাড়া। ওরা কি আর উত্তম নামে যে শস্য মাঝের নাম ছোট ভাইটা উত্তম, ওই সিঁড়ি কাটে দেখতে চাইছেন আমাদের ওই নিকটেই এই জায়গায় এই ঘটনা কি জানতেন আগে? শুনতে আর কি। তখন আপনার সম্প্রদায় শুনে যে গাছ কাটিয়েছে, তার বলে উপর ফেলে উঠে নিয়ে যাবে। উপর ফেলে উঠে গেছে। এই যে গাছ কাটছিল কি মুসলমান সম্প্রদায়? পরবর্তী কি তারা কি সুস্থ আছে এখন? সুস্থ মোটামুটি শুনেছি যে একজন সুস্থ হয়েছে, ঢাকায় নিয়ে গেছে। এই গাছ যে লোক বেশিছে সবাই অসুস্থ, আর যারা কাটতে আছে তারাও অসুস্থ। মানে এই জায়গায় কোনো অনুষ্ঠান আগে পূর্বপুরুষই আগে হতো, পরবর্তী টাইমে এখন আবার এখন শুরু হলো এবার, তাই তো? ফাঁকা জায়গায় এই মান্দার গাছ। এই গাছের বয়স কিরকম হতে পারে? গাছও মনে হয় বহুদিন নিয়ে গেছে। কাকা কত দূর থেকে আইছেন দেখতে? আমি শ্রীপুর থানায় জাইরিয়া গ্রাম থেকে। এটা আগে কি জানতেন না পরে দেখে আসলেন? দর্শক আমি ঠিক ভাই কি করতে আইছেন? এই গাছ দেখতে আইছেন? দাদুকে এই গাছ দেখতে আইছেন? এই গাছটা দেখতে আসছি। ও, এই গাছের কি জানেন তো কি ব্যাপারে কি হয়েছে? আমার বাড়ি তুই জানে না? হ্যাঁ, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি আছে গঙ্গারামখালী। এই গঙ্গারামখালী নদী, গড়াই নদীর তীরে, তাই তো? ওই এটা দেখে চলে আইছেন দেখতে, তাই তো? মানে হ্যাঁ, এইটা শুনে চলে আসছি। ঠিক আছে কাকা। এখানেই না, আমাদের ওই পশ্চিম বাড়িলা। এই ঘটনা শুনে আইছেন এই জায়গা? কি হয়েছে জানেন নাকি? আমরা শুনেছি এই 3 দিন আগে এখানে
নিয়ে যাচ্ছে ও, তারপরে অনেক তারা অজ্ঞান হয়ে যায়, অজ্ঞানে তারা আসলে নাকি নেট দুনিয়া এই যে ভাইরাল হয়ে গেছে জানেন তো এইটা এই করে একজন সাংবাদিক এসে করছিল তারপরে পুরো ভাইরাল বুঝছেন ওইটা কথা বলো দিদিমা যা কি করতে আইছেন দর্শন করতে দেখছেন দেখছেন কি হয়েছে জানেন এই ঘটনা জানেন তো কি হয়েছে জানেন এই ঘটনা এখন কি আর থাকে এখন তো নাই যাই হোক বলছি যে ঠাউরকে বলছি যে ঠাউরি হোক আমার চোখ থেকে যদি সারিয়ে যায় তা তোমার হাতে শাড়ি কিনে দিয়ে দেবো তা যদি সারিয়ে দিয়ে সারে আমার চোখ যদি সারিয়ে যায় অপারেশন করে না থাকে তাহলে সেই সত্যি ঠাউর নেই না থাকে শাড়ি কিনে দিয়ে দেবো আমি এসে দিয়ে দেবো ভক্তিতে করলেই মুক্তি মেলে অবশ্যই হবে না দেবী না হ্যাঁ আমাদের অনেক মহারাজ আছে আমরা ভালো ভক্তি করি তুমি গাছের বলছে আমার চোখ যদি সারিয়ে যায় তা আমি শাড়ি কিনে দিয়ে দেবো ঠিক আছে আপনার এই ভগবান শুনবেন আমি নিজে হাতে শাড়ি কিনে পরা দিয়ে যাব ঠিক আছে ও দিদিমা কি করতে আইছেন এই জায়গা জানেন ঠাকুর দেখতে আইছেন দেখছেন হ্যাঁ জানেন এই যা কি ঘটনা ঘটেছে জানেন শুনেছেন কি হয়েছে কি হয়েছে শুনেছেন কি হয়েছে ও সেই বিটাকে উঠে নিয়েছিল আমাদের বাড়ি ওই কাদিরপাড়া ইউনিয়নে বারণ করছিল শুনেছিল না হ্যাঁ ও হুম এখন কি অবস্থা এখন ভালো না মানে ওই গাছের ওই জায়গাতে ফেলে দিছিল না পরে ধরো তার একটা ইগন্যতা না করলে তো ফেলাইছিল না সে বারণ করে শুনিস না আর আমাকে ওখানে ওই যে আমাকে বাড়ি গেলে তো মালন্দ বাড়ি মালন্দ সেই শ্যামলা কিনেছে ও মালন্দ আর কি সেই শ্যামলা মাছ দিই আমাকে বাড়ি ছিল সে কিনেছি তার সাওয়াল এই দিকে ধরো আজকে এখানে রয়েছে তার সাওয়াল মাথা খারাপ হয়ে এখন ভালো ও ভক্তি করলে মুক্তি মিলবে সমস্যা নেই হ্যাঁ বাড়িতে জানিয়ে আছি আমরা বাড়িতে জানিয়ে আইছেন আজ যে কি দেখতে আইছেন আমরা রাত 9টার সময় ছিলাম কথা 9টার সময় এসে কি দেখলেন কি দেখলাম মানে আজকে দুজন আইছিলাম এসে লাইট মাইট দিয়ে প্রণাম প্রণাম দিয়ে চলে গেলাম এই দিয়ে ঘটনা এক সপ্তাহ যাচ্ছে এক সপ্তাহ তবে গাড়িতে রক্ত বেরিয়েছিল এটা সঠিক এটা সঠিক প্রথম দিন যারা ভিডিও করেছে না সব দেখা যাচ্ছে আমি বাগনিয়ে মোবাইল দেখালাম আর আজকে এক সপ্তাহ রক্ত থাকে না থাকে না তো মানে খিচড়ি করতেছে হ্যাঁ বাসা কোনে এই জায়গায় বাসকোটা